তো এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করার পরে কিভাবে আপনার পুকুরে ছাড়তে হবে সেই জিনিসটা আপনি কিন্তু আজকে জানতে পারবেন। আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ না করে অন্য কোনো পোনা সংগ্রহ করতেছেন, সেই ক্ষেত্রেও কিভাবে ছাড়তে পারবেন সেই সম্পর্কেও কিন্তু আজকে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যেহেতু আপনি ভিডিওটা এখনো দেখতেছেন, তার মানে হয় আপনি নতুন খামারি, আর নাহলে আপনি এর আগে তেলাপিয়া ছাড়ছেন, পোনা টিকে নাই, অর্থাৎ পোনা কম টিকতেছে, অথবা আপনার পোনা পরিবহনে মারা যেতেছে, অর্থাৎ আপনি পোনা নিয়ে আসছেন, পরিবহনে অনেক পোনা মারা গেছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনি আমাদের কোম্পানির এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু পরিবহনে পোনা মারা গেলে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি ড্যামারেজ দিবে, অর্থাৎ আপনার লোকেশনে এসে তেলাপিয়ার পোনা জীবিত বসায় দেওয়ার দায়িত্ব সাকিব এগ্রোটেকের। এখন আপনি বলতেন ভাই জীবিত বসায় দিলেন, তারপর আমরা যখন মাছ ছাড়ি সেই ক্ষেত্রে মাছ টিকে কম। এখন আপনি যদি আমাদের এসে তেলাপিয়ার খামারি খুঁজ দিয়ে দেখেন অথবা খামারি ভিডিও দেখেন, সেক্ষেত্রে দেখবেন কি তারা 95% উপরে মাছ পাইতেছেন। কারণ কি? তারা সঠিক পদ্ধতিতে মাছগুলো ছাড়তে পারতেছেন এবং কি তারা নার্সারি সঠিকভাবে করতে পারতেছেন। যদি এই কাজটা করতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই সঠিক পরিমাণে পোনা পাবেন। এখন আপনার পোনা টিকতেছে না, এর পিছনে কারণ কি? তার মানে আমরা বুঝলাম কি সঠিকভাবে পরিবহন করতে হবে, ঠান্ডার সময় পরিবহন করতে হবে, রাতের বেলা পরিবহন করতে হবে, অথবা ভোরবেলা পরিবহন করতে হবে। কোনোভাবে দিনের বেলা গরমের ভিতর অতিরিক্ত গরমে পোনা পরিবহন করা যাবে না। তেলাপিয়া মাছ পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা সেটা কি? অতিরিক্ত গরম। যদি অতিরিক্ত গরম পড়ে সেক্ষেত্রে তেলাপিয়া মাছ কিন্তু মারা যেতে পারে, অর্থাৎ পরিবহনে কিছু মাছ মারা যেতে পারে। এটা 1 নম্বর সমস্যা। তার মানে আপনার পরিবহনের ক্ষেত্রে সাবধান হলেন। এখন আপনার কাছে পোনা নিয়ে আসলেন, আপনি মাছ ছাড়বেন, কিন্তু পোনা টিকে কম বা আপনার পোনা টিকাইতে পারতেছেন না। এর পিছনে কারণটা কি? এর পিছনে সর্বপ্রথম যে দোষটা থাকে সেটা কি? আপনার নার্সারি পুকুরটা সঠিকভাবে প্রস্তুত করেন নাই। খেয়াল করবেন, আপনি 28 দিন বয়সে ছোট তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, তাই না? এই তেলাপিয়ার পোনা অবশ্যই মনোসেস তেলাপিয়ার পোনা, ভালো জাতের তেলাপিয়ার পোনা আপনি সংগ্রহ করছেন, ভালো দাম দিয়েও সংগ্রহ করছেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে না ছাড়তে পারেন, সেক্ষেত্রে আপনি পোনা পাবেন না বা পোনা টিকে কম। এখন সঠিকভাবে ছাড়তে হবে কি? এই যে আপনি যখন মাছ ছাড়বেন, সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম যে কাজটা করতে হবে সেটা কি? পুকুর তলদেশ ভালো করে শুকাই নিয়ে আপনাকে অবশ্যই চুন লবণ দিয়ে ভালো করে পুকুরটা প্রস্তুত করতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা কি? পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরের পানি অবশ্যই সবুজ করে নিতে হবে। যারা মাছ ছাড়ার আগে পুকুরের পানি সবুজ করে নেন না, তাদের পুকুরে তেলাপিয়ার পোনা টিকে কম। তারপর যে বিষয় থাকে সেটা কি? পুকুরের উপরে এবং চতুর্পাশে ভালো করে নেট দিতে হবে, তা নাহলে সাপ ব্যাঙ আপনার অনেক পোনা খেয়ে ফেলতে পারে। যেহেতু তেলাপিয়ার পোনা যখন সাঁতার কাটে, এক ঝাঁকে সাঁতার কাটে এবং কি পানির একদম সারফেস এরিয়া একদম উপরের স্তর ঘেঁষে সাঁতার কাটে, এই সময় বিভিন্ন পাখি কিন্তু আপনার মাছকে দ্রুত সময় আঘাত করতে পারবে। তো এই জন্য বলবো উপর এবং চতুর্পাশে নেট দেওয়াটা খুব জরুরি। সো নার্সারি পুকুর যদি রেডি থাকে এবং কি যদি আপনি ভালো মানের পোনা সংগ্রহ করে থাকেন, ইনশাল্লাহ আপনি 90% উপরে পোনা পাবেন। এই জায়গাটায় আমরা ভুল করে থাকি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন তেলাপিয়ার পোনা যখন সংগ্রহ করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই অক্সিজেন ব্যাগে পরিবহন করবেন। কারণ কি? অক্সিজেন ব্যাগে পরিবহন করলে অক্সিজেন দিয়ে পরিবহন করা হইতেছে, এই ক্ষেত্রে আপনি মোটামুটিভাবে 24 ঘন্টা পর্যন্ত কিন্তু পরিবহন করতে পারবেন। যদি ভালো করে শাওয়ার করে নেন, যদি সঠিকভাবে প্রসেস করে নেন, ইনশাল্লাহ 24 ঘন্টা পর্যন্ত আমাদের এসে তেলাপিয়া সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যেতেছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। সো আপনিও এই জিনিসটা অবশ্যই করে নেবেন। যদি আপনার খামারের দূরত্ব 12 ঘন্টার বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন? বিকেলবেলা থেকে রাতের বেলা অথবা পরের দিন সকালের ভিতরে আপনি পোনা পরিবহন করার চেষ্টা করবেন। এর পাশাপাশি সঠিক ঘনত্বে, মানে পোনা যাতে সঠিক পরিমাণ দেওয়া থাকে, ব্যাগে যাতে সঠিক পরিমাণ দেওয়া থাকে, সেইভাবে আপনাকে ব্যবস্থা করতে হবে। যদি আমাদের এসে তেলাপিয়া পোনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনার লোকেশন পর্যন্ত জীবিত পোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সো এটা আপনি চিন্তা করতে হবে না যে আমরা কিভাবে দিব না দিব, সেটা আপনি চিন্তা করতে হবে না। আপনি জাস্ট জীবিত পোনা বুঝে নেবেন। আর আপনি অন্য জায়গা থেকে পোনা সংগ্রহ হলে সেই ক্ষেত্রে অবশ্যই কি সাইজের ব্যাগে কতগুলো পোনা দেওয়া যায়, কিভাবে অক্সিজেন দেওয়া হইতেছে, কত দূরত্বে নিতেছেন এবং কি তাপমাত্রা কেমন থাকবে সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে? পোনা পরিবহন করতে হবে। যদি তাপমাত্রা গরম হয়, সেক্ষেত্রে অবশ্যই মাছের মর্টালিটি বাড়তে পারে। তো ঠান্ডা আবহাওয়ায় পোনা পরিবহন করতে হবে। আর সঠিক ব্যবস্থাপনা যদি পরিবহন করতে পারেন, সেক্ষেত্রে 24 ঘন্টা ইনশাল্লাহ পোনার কোনো ক্ষতি হবে না। এখন আপনি পোনা সংগ্রহ করছেন, সংগ্রহ করার পরে আপনি কি করবেন? এই পোনাগুলো পুকুরে কেমনে ছাড়বেন? পোনা ছাড়ার আগে কি করবেন? পুকুরের পানি এবং পলি ব্যাগের পানির তাপমাত্রা অ্যাডজাস্ট করে নেবেন। অর্থাৎ আপনার পুকুরের পানির তাপমাত্রা এবং কি ওই যে অক্সিজেন ব্যাগে করে পোনা নিয়ে গেছেন, এই পোনার পানির তাপমাত্রা দুটো কিন্তু আলাদা হতে পারে। আপনার পুকুরের পানি তাপমাত্রা বেশি হতে পারে অথবা কম হতে পারে, অথবা আপনার পলি ব্যাগের পানি তাপমাত্রা কম বা বেশি হতে পারে। সো দুইটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। জাস্ট মাছ ছাড়ার আগে 5 থেকে 10 মিনিট আপনি পুকুরে এই পলিগুলো এমনি বাসায় রাখবেন। এই কাজ করলে ইনশাল্লাহ পানি অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পরে আপনি সরাসরি মাছগুলো ছেড়ে দিতে পারবেন। এখন প্রশ্নটা, অনেক খামারি ভাই কি করে থাকেন? মাছ ছাড়ার আগে বিভিন্ন ধরনের পটাশ পানি, বিকেসি, নানান কিছু দিয়ে মাছগুলোকে জীবাণুমুক্ত করে নেন। এটা দরকার আছে কিনা? যদি আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে জাস্ট আপনি কি করবেন? এই প্যাকেটগুলো পানিতে রাখবেন, 5 থেকে 10 মিনিট রাখবেন। রেখে আপনি জাস্ট আপনি প্যাকেট থেকে মাছগুলো অবমুক্ত করে দেন। কোনো ধরনের বাড়তি কোনো মেডিসিন কোনো কিছু দেওয়া দরকার নেই, ডিরেক্ট আপনি ছেড়ে দিবেন। ইনশাল্লাহ আপনি যদি এইভাবে নার্সারি পুকুর রেডি করতে পারেন, এই যে দেখেন উপরে নেট দেওয়া আছে, চতুর্পাশে নেট দেওয়া আছে, ভালোভাবে পুকুর পানি সবুজ করে নিচ্ছেন, এইভাবে যদি করা হয়, ইনশাল্লাহ 90% উপরে কেন 95% উপরে মাছ টিকবে।
আমাদের এসে তেলাপিয়ার খামারে যেহেতু টিকতেছে, আপনারও টিকবে ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারছি। আর আপনি আমাদের থেকে পোনা অর্ডার করার সাথে সাথে কিন্তু পোনা পাইতেছেন না। পোনা অর্ডার করার পরে আমরা আগে পুকুরটাকে রেডি করাই নেই, অর্থাৎ পুকুরে পানি রেডি হয়েছে সেটা আমরা ভিডিও দেখবো বা পুকুরে পানি দেখবো, সব যদি ঠিকঠাক থাকে তারপর আমরা কিন্তু পোনা পাঠিয়ে থাকি। সো আপনি জাস্ট পোনা অর্ডার করলেন আর পোনা পাই যাবেন এমন হয় না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026।